بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان। সম্মানিত উপস্থিতি, কোন রকম ভূমিকা ছাড়াই কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আমাদের জেলা মেহমান এবং আমাদের বিশেষ করে আমাদের প্রার্থী কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে কোনো কার্ড বা কোনো টিকিট নাই, কি বলেন? আমরা আপনাদের কাছে বলে দিতে চাই, আমরা জানি ইসলাম শান্তি ধর্ম, মানবতার কল্যাণে ঘুষ দুর্নীতি সমস্ত অন্যায় অপরাধের বিরুদ্ধে একমাত্র ইসলামী শাসনের ব্যবস্থা নিতে পারে, কি বলেন? এই জন্য আমরা দেখেছি স্বাধীনতার 54 বছর পরে আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, কিছুদিন আগে ডিজিটাল বাংলা দেখছি, এরপর আবার স্মার্ট বাংলা দেখেছি, কিন্তু কাঙ্ক্ষিত শান্তি মুক্তি পাইছি? এই জন্য আমরা মনে প্রাণে বিশ্বাস করি এদেশের মানুষের মানবতার শান্তির জন্য একমাত্র পথ হলো ইসলামের বাংলা, কি বলেন? অতএব আমাদের মুখে একটা কাজে আরেকটা, এরকম দুই নম্বরে আমরা করতে পারবো না। সোজা সাপটা কথা, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, আমরা এদেশে ইসলামী শরিয়া কায়েম করবো ইনশাআল্লাহ। কারণ আমরা জানি ইসলাম একমাত্র শান্তি দিতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শরিয়া কায়েম করবে ইনশাআল্লাহ। আমরা জানি বাঘ যদি 1000 বছর উপবাস থাকে, কোনোদিন ঘাস খায় না, মাংস খায়, কি বলেন? ইসলামী আন্দোলন যদি 1000 বছর একটা সিট না পাই, তারপরে আমাদের কোনো আফসোস নাই, আমরা ইসলামী শরিয়ার জন্য লড়ে যাবো ইনশাআল্লাহ। এবং আমাদের নেতা কর্মীরা আমরা একথা স্পষ্ট বুকে হাত দিয়ে বলতে পারি, যেদিন পীর সাহেব চরমনাই বলবে আমি ইসলামী শরিয়া চাই না, সেদিন চরমনাই পীরের সাথে আমরা নাই, কি বলে? অতএব কথাবার্তা একেবারে পরিষ্কার, আমরা ইসলামী শরিয়া মোতাবেক এদেশকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমাদের অনেক সাথী ভাইয়েরা আফসোস করে বলেন যে ইসলামী আন্দোলন জোরে থাকলে অনেকগুলা সিট পাইতো, এখন তো কিছুই পাবে না। জোরে থাকলে সিট পাওয়া যায়, এটা আমরা বুঝি কি বুঝি না? জোরে না থাকলে সিট পাওয়া যাবে না, বা মোটে পাবো না, কম পাবো, সেটা আমরা কি বুঝি না? আল্লাহর কসম, আমরা সিটের জন্য ভিন্ন হয়ে নাই, আমরা ইসলামের জন্য পৃথক হয়েছি। আপনারা দুই নেতা কর্মীরা যদি কাজ করেন, আমাদের অনেক ভাইয়েরা বলে ইসলামী আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে, অমুক দল লাভবান হয়েছে। আগামী 12 তারিখের পরে আপনারা বুঝতে পারবেন, আপনারা যদি আল্লাহ তাআলার সাহায্য নিয়ে কাজ করেন, কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারা লাভবান হয়েছে, 13 তারিখে দেখা যাবে।